এই এখন মনে করেন যে আজকে 16ই ডিসেম্বর, গাড়ি নিয়ে বেরোইছি। গরিব মানুষ হলে তো ইনকাম করেই খাওয়া লাগবে, বসে থাকলে তো আর কেউ দেবে না। আর জিনিসপত্র অনেক দাম, বসে বসে খাবো কি, বুঝছেন? এখন মনে করেন যে রিক্সা নিয়ে বেরোইছি, 500, 400, 300 বাসা বাড়িতে যাব, যে বাজারঘাট করে নিয়ে যাব, খাবে। আমার পোলাপান আছে 2টা। তা এই কষ্টের ভিতরে দিন কাটায়। এখন মনে করেন যে সরকার পরিবর্তন হলে হয়তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে, ভবিষ্যতে আমরা কম দামে কিনে খাইতে পারবো। এখন তো আর নির্দিষ্ট সরকার নাই, এই কারণেই আপনার জিনিসপত্রের দাম বেশি, আর একরের দাম নেই। আর এখন তো আমাদের মনে করেন যে চলতে কষ্ট আছে খুব, তারপরেও চলতে তো হবে। সংসার ধর্ম যখন সবাই যে আছে, চলতে হবে। হয়তো আগে আগে যেরকম খাতাম এখনো এরকম খাই, কিন্তু টাকা অর্থ সম্পদ নাই তো। মনে করেন যে কিনে খাইতে গেলে একটু দাম পড়ে বেশি, দিনাদার করতে এই, তাছাড়া আমার আর বক্তব্য নেই। আচ্ছা, এখন যে এই বাজারে যে যেমন দ্রব্যমূল্যের যে দামটা অনেক হ্যাঁ, বেশি, অনেক বেশি। তো আপনাদের আপনারা তো রিক্সা চালাই, আপনাদের দিন হ্যাঁ, চলে। হ্যাঁ। তো এই যে আপনারা একদিনে কেমন ইনকাম করেন, সেই অনুযায়ী আপনারা বাজারে গেলে কেমন আপনাদের ক্রয় করতে হয় বা মনে করেন ইনকাম যে করতে আমার হয়? গাড়ি খরচ মরচ দিয়ে, এইসব দিয়ে আমার কোনোদিন 600 টাকা থাকে, কোনোদিন 500 টাকা থাকে, কোনোদিন 400 টাকা থাকে। এখন মনে করেন যে ওরই ভিতরে আমার চলতে হয় সংসারে। মনে করেন যে আমার তো আছে 400 টাকা, এখন লাইট দিছে 500 টাকা। এখন তো উম, ওই 500 টাকায় দিয়ে কিনতে গেলে দোকানে, হয়তো পরিচিত দোকানে 100-150 টাকা বাকি থাকে, পরে দিতে গেলে সমস্যা। রোজ আগে যেরকম ইনকাম হইতো, আগে যেরকম বেড়াইতাম খাইতাম, ওই রকম হয় না, কষ্টে। আচ্ছা, আগে যেরকম ইনকাম হয় এখন ওইরকম হচ্ছে না, কেন হইতেছে না? কেন হইতেছে না? এখন মনে করেন যে অটো ভরপুর চলতেছে, পাও রিক্সা তো সব জায়গায় চলে। এখন অটোর কারণে, বুঝছেন, অটো অটো সব জায়গায় যাচ্ছে, ওদের নিষেধ নেই, মানা নেই। এই কারণে হলো পাওয়ার রিক্সা ভাড়া হচ্ছে না, আর পাওয়ার রিক্সায় সবাই উঠতে চায় না, বুঝছেন। এ তো পরিশ্রমের কাজ, আহ, ব্যস্ততা। আপনি মনে করেন যে ব্যস্ততা আছেন, ভাই আমি পাওয়ার রিক্সা দেখি চলি টান, ও মোটর কোনটায় লাগানো তাই দেখেন। আর মোটর লাগিতা, ও তো আবার আর সব জায়গায় উঠতে দেয় না, মোটর আলাগেও সমস্যা আছে, উঠতে দেয় না। ওই শাহবাগ মাগ অনেক জায়গায় উঠতে দেয় না, এই জেনে যাইতে পারে না, সেই জায়গায় লাভাই দিলে আমার এই পাওয়ার রিক্সায় উঠে না পাইতে, বুঝছেন। ওই দ্রুত যাইতে পারতেছে না, লাভাইতেছে, ওখানে তো আর ঢুকতে দিচ্ছে না মোটর, সেই ভাড়াটা আমরা নিয়ে যাই। এরকম করি আমার এই কষ্টে চলে। এখন বেশি সমস্যাটা হচ্ছে যে কি অটো রিক্সা যখন মানে হাই রোডে উঠতেছে হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। কারণে আপনাদের ইনকামের, আমাদের ইনকাম নাই। এমনকি আপনারা চান অটো রিক্সা বন্ধ হয়ে যাক, মানে অটো রিক্সা বন্ধ হয়ে যাক, মানে ওনারা এই বিশ্ব রোডে বড় বড় জায়গায় যদি না যাইতে পারে, তাহলে মনে করেন আমরা এই খোলের ভিতরে আমরা পাও রিক্সায় ভাড়া কাটতে পারবো, চলতে পারবো। তো ওরা তো গড়ান নিয়ে যাচ্ছে, বুঝছেন, সেই যাত্রী আমাই যাত্রী ওদের ইতি চলে যাচ্ছে। ওই মোটর দেখি দ্রুত যাচ্ছে, এখন ওদেরও একদম পেরে লাথি মারা যাবে না। ওরা বিশ্ব রোড মোড, যেটা মেন রোড, সেটাই যদি না চলে, তাহলে আমরা মনে করেন যে পাও রিক্সা নিয়ে চলতে পারবো, থাকতে পারবো। আর ওদের বক্তব্য, ওরা সব জায়গায় বেড়াবে, বুঝছেন, তাহলে তো আমরা চলতে আগের পারবো না। সরকার যখন ছিল তারা কি বিশ্ব রোডে উঠতে পারতো? হ্যাঁ, ও গড়ান চলতো, তখনও চলতো। গড়ান চলতো, ওদের নিষেধ করতো না। আর গড়ান চলা মানে কি, বিশ্ব রোড মোট চলতো, শাহবাগ মাগ এসব জায়গায় যাইতে দিত না, বুঝছেন, যাইতে দিত না, চুরি চাষামি করে যাইতো। এখন তো গড়ান সব জায়গায় যাচ্ছে। তার মানে এখন বলতে চাচ্ছেন যে শৃঙ্খলা এখন আর আগের হ্যাঁ, মতো নাই, মানে না, শৃঙ্খলা মানতেছে না। মানতেছে না। হাইকোর্টের রায় দিল অটো বাদ হয়ে যাবে, হুম, সে রায় মানি নাই। আচ্ছা এখন ওরা মানি না, ওরা আন্দোলন করেছে, ওরা পথে লেগেছে, মানে ফ্যামিলি সহ। অটো চললে, আমি অটো বন্ধ করলে আমরা খাবো কি, ওরা এই আন্দোলন করেছে। আর আমি পাও রিক্সা, আমি বক্তব্য মোট বন্ধ না করেন, মনে করেন যে বিশ্ব রোড বড় বড় জায়গায়
এইসব জায়গায় যদি ওরা না ওঠে, এইসব জায়গায় তো আমরা পাও রিক্সা তো ব্রিটিশ আমলের রিক্সা, এগুলো এখন বাতিল হয়ে যাচ্ছে, উঠতেছে না কেউ, পরিশ্রমের কাজ হয়তো না পাচ্ছি, যেখানে গাড়ি ঢুকতেছে না সেই জায়গায় পাও রিক্সা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে